চলতি বছর হজে যাবেন ৮৫,২২৫ বাংলাদেশি। এর মধ্যে ৮০,০০০ হজযাত্রী প্রত্যেকে অন্তত ৩ লাখ টাকা দিয়ে নিবন্ধন করেছেন ৭৫০র মতো হজ এজেন্সিতে। তবে নতুন নিয়ম অনুযায়ী এর মধ্যে মাত্র ৮০টি প্রতিষ্ঠান হজযাত্রী পাঠাতে পারবেন। কারণ এবার ন্যূনতম ১,০০০ যাত্রী না হলে হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না কোনো এজেন্সি। তাই বাকি ৬৭০টির মতো এজেন্সিকে তাদের যাত্রীদের হস্তান্তর করতে হবে ৮০টি লিড এজেন্সিকে। হস্তান্তর প্রক্রিয়ায় অন্য এজেন্সিগুলো লিড এজেন্সিকে টাকা প্রদান, হজযাত্রীদের সেবার মান নিশ্চিত, প্রতারণা ভোগান্তি বন্ধে এই নিয়ে একটি নীতিমালা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। অন্যথায় হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা করছেন তারা। একটা এজেন্সির হজযাত্রী যদি ১,০০০ বা ১,০০০-এর অধিক হয়, তাদেরকে ওইভাবে লুক আফটার করা, টেক কেয়ার করা, তাদের সেবা নিশ্চিত করাটা অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জিং। এই প্যাকেজের টাকাটা কিন্তু হজযাত্রীরা স্ব এজেন্সিকে দিবেন, এটা কিন্তু লিড এজেন্সিকে দিবেন না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন স্ব এজেন্সি যদি যথাসময়ে টাকাটা লিড এজেন্সিকে না দেন, দেখা যাবে যে ভিসাটা করা যাচ্ছে না। ভিসা না করতে পারলে ফ্লাইট মিক্স হবে, ফ্লাইট মিক্সের সাথে এখানে স্লটের সম্পর্ক আছে, মানে জটিলতাটা ব্যাপক। তা আমি যেটা মনে করি, যেহেতু কোটা ১,০০০ থেকে নামার সম্ভাবনাটা খুব কম আমাদের কাছে, যেটি মনে হচ্ছে আমাদের শেষ ভরসা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যদি বিষয়টাতে দৃষ্টি দেন এবং উদ্যোগ নেন, আমাদের বিশ্বাস এটি ৫০০-তে নেমে আসতে পারে। আর যদি কোনোভাবে সম্ভব না হয়, এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ থাকলো যত দ্রুত সম্ভব একটা নীতিমালা তৈরি করা। এখানে সমন্বয় এজেন্সি যেগুলো আছে তাদের কর্মপরিধিটা কী হবে, তাদের দায় দায়িত্ব কী হবে, লিড এজেন্সির কর্মপরিধি কী হবে, তার দায় দায়িত্ব কী হবে, এগুলো যদি মন্ত্রণালয় থেকে একটা নীতিমালা না করা হয়, তাহলে হজ কার্যক্রমে বিশৃঙ্খলার আশঙ্কা করছি আমরা। গেল বছর যেসব এজেন্সি ন্যূনতম ২৫০ হজযাত্রী ছিল, তারা সবাই হজ কার্যক্রমে অংশ নিতে পেরেছিল। ধর্মমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রেক্ষাপটে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডক্টর তৌফিক ইবনে ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে, হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। হজের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১৯শে ফেব্রুয়ারি। ২৯শে এপ্রিল শুরু হবে হজযাত্রীদের সৌদি যাত্রা। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।